আওয়ামী লীগ তো কখনো ভালো আর খারাপ নাই। আওয়ামী লীগ মানেই হচ্ছে এরা খারাপ আওয়ামী লীগ। যে ভালো আওয়ামী লীগটা সেটা তো বাইতুল মোকাররমের খতিব, সে পালাইছে। বোঝেন কত ভালো আওয়ামী লীগ। শেখ হাসিনা পালায় না, হু হা হা বঙ্গবন্ধু মানে এরকম একটা, সে একটা মনে হচ্ছে যাত্রা বলার মতন একটা ডায়লগ দিয়ে দিল। শেখের বেটি পালায় না। $234 বিলিয়ন বিদেশে পাচার করেছি, শেয়ার মার্কেট থেকে ডেস্টিনি, হলমার্ক থেকে শুরু করে। এই সমস্ত অলিগাররা শেখ হাসিনাকে বলেছে যে আমরা কবর পর্যন্ত আপনার সাথে আছি, মৃত্যু পর্যন্ত আপনার সাথে আছি। শুরু তো তোমাকে চাই, শেষও তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই। যদি বাংলাদেশ সংবিধানের যদি কোনো ভোটার যদি আমাদের দলে আসতে চায়, ভোটারদের জন্য আমরা আওয়ামী লীগের কথা বলি না। আমরা তো আওয়ামী লীগের বিচারের দাবি করছি, আওয়ামী লীগের ফাঁসি দাবি করি, আওয়ামী লীগের ফাঁসি কার্যকর দাবি করি। তা আমরা কি শেখ হাসিনার মানে এনসিপিতে আসতে দিব? আপনার কাছে কি মনে হয়? না, সেই ভোটার ধরেন আওয়ামী লীগ হইল, আওয়ামী লীগ ভোটার তো আওয়ামী লীগ না, আওয়ামী লীগ পন্থী ছিলেন, আগে ভোট দিয়েছেন আওয়ামী লীগে। তখন সেক্ষেত্রে শুনেন, আমাদের এই জায়গায় অনেক রিডিংটা ভুল হয় সবার। বাংলাদেশের ভোটাররা কখনো কোনো দলের হয় না। যদি আপনি 47-এর নির্বাচন দেখেন, মুসলিম লীগের ভোটার আর কংগ্রেসের ভোটার, মানে ভালো মানে বলে না যে দোষ ভালো আওয়ামী লীগ খারাপ আওয়ামী লীগ। ধরেন কোন ভালো আওয়ামী লীগ আসলে, আওয়ামী লীগ তো কখনো ভালো আর খারাপ নাই। আওয়ামী লীগ মানেই হচ্ছে এরা খারাপ আওয়ামী লীগ। আওয়ামী লীগ ভালো কি আমার দেখান, আপনি একটা ভালো আওয়ামী লীগ দেখান। তাহলে আওয়ামী লীগের একটা ভালো লোক দেখান যে এটারে আপনারা এনসিপি নিতে পারবেন। পারবো না আমরা। বরং আপনি বলবেন যে বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট লোকেরা তো আওয়ামী লীগ করে, এবং আওয়ামী লীগ এই জন্যই করে যে বাকি নিকৃষ্ট লোকের সাথে আমি এখন চলতে পারবো। এবং আওয়ামী লীগের মধ্যে যদি কোনো ভালো লোক থাকে, সে হয়তো নিকৃষ্ট লোকে পরিণত হবে, অথবা সে ওই দল থেকে বের হয়ে যেতে হবে। যে বিগত সময় আওয়ামী লীগ করেছিল এমন তা আছেন অনেকে। আমি তো এই জন্য বললাম যে বিগত সময় আওয়ামী লীগ করছে, ভালো লোকের একটা দেখান না। আমি একটু ওনার সাথে যোগ দিতে পারি? অবশ্যই। যে আওয়ামী লীগ হচ্ছে একটা বাই পারসেপশন একটা করাপ্ট, একটা ডিসলয়াল এবং একটা অ্যান্টি নেশন, অ্যান্টি কান্ট্রি, গণশত্রু, গণবিরোধী একটা পারসেপশন নিয়ে আওয়ামী লীগের জন্ম এবং আওয়ামী লীগের গত 60 বছরের পথ চলা। এই পথ চলায় তাদের কোনো পজিটিভ অবদান নাই। শুধুমাত্র দেশের স্বার্থকে, দেশের অধিকারকে একটি প্রতিবেশীর পদচরণে নিবেদন করাই হচ্ছে পারসেপশন আওয়ামী লীগের। এর বাইরে নাই কোনো কাজে। আপনি যদি বলেন যে ভালো আওয়ামী লীগ, মন্দ আওয়ামী লীগ, পরিচ্ছন্ন আওয়ামী লীগ, আওয়ামী লীগের শব্দটার সাথে পরিচ্ছন্নতা যায় না। যখন তো আমাদের আহ্বায়ক বললেন যে এনসিপি দরজা সকলের জন্য খোলা, তখন আওয়ামী লীগ পন্থী এক সাংবাদিক বলতেছে তাহলে কি আওয়ামী লীগের কেউ আপনাদের দলে চলে আসতে পারবে? তখন আমাদের আহ্বায়ক বলছে যারা বাংলাদেশের প্রচলিত আইনে যারা অপরাধী না তারা আসতে পারবে। এখন আমার কথা হচ্ছে বাংলাদেশে কোন আওয়ামী লীগটা অপরাধী না? আর যদি অপরাধী নাই হয় সে তো আওয়ামী লীগ না। আওয়ামী লীগ হইতে হলে তারা অপরাধী হওয়া লাগে, তাকে ভোট চুরি করা লাগে, তার ভোট কেন্দ্র আটকানো লাগে। আপনি 2014 সালে, 18 সালে, 24 সালে যে ভালো আওয়ামী লীগটা, সে ভালো আওয়ামী লীগটা ভোটাধিকার হরণের পক্ষে ছিল। তাহলে এই টার্মটা তো আসবে না যে নিরপরাধ আওয়ামী লীগ আমাদের সাথে যুক্ত করতে। আর আওয়ামী লীগ তো নিরাপদ নাই, মানে বরং আওয়ামী লীগ শব্দের অর্থ হচ্ছে খারাপ লোক, আওয়ামী লীগ শব্দের অর্থ হচ্ছে খুনি, আওয়ামী লীগ শব্দের অর্থ হচ্ছে করাপ্টেড, চরিত্রহীন, আওয়ামী লীগ শব্দের অর্থ হচ্ছে যে ভোটাধিকার হরণকারী। তাহলে আপনি এত কিছুর পরে তার ভালো আওয়ামী লীগ কই থেকে আসবে? আর আওয়ামী লীগ মানেই খারাপ। আপনারা দেখান আমাদের ভাই এই আওয়ামী লীগটা ভালো আছে না। আমি তো দেখাতে চাই না, আপনি পারবেন না তো। কিন্তু এনসিপির কিছু আপনি পারবেন না তো। আমি আপনাকে বলি, আমার অনুষ্ঠানে বসে অনেকে বলে গেছেন যে নিরপরাধ আওয়ামী লীগ তারা চাইলে আমাদের যে ভালো আওয়ামী লীগটা সেটা তো বাইতুল মোকাররমের খতিব, সে পালাইছে। বোঝেন কত ভালো আওয়ামী লীগ। সে যদি ভালো আওয়ামী লীগ হইতো সে পালাইতো? খতিব থেকেও ভালো আওয়ামী লীগ কে আর বলেন? বাইতুল মোকাররমের খতিব হচ্ছে সবচেয়ে ভালো আওয়ামী লীগ, সে পালাইছে। কারণ সে বাইতুল মোকাররমের নিয়োগ, তদবির এবং আর্থিক এমন চুরি চামারি করছে, এ ভালো আওয়ামী লীগ, সবচেয়ে ভালো আওয়ামী লীগ, সে পালানো লাগছে। এত মানে যদি বলেন 1 নম্বর র্যাঙ্কিং এর ভালো আওয়ামী লীগ, এই অবস্থা, তাহলে আপনার খারাপ আওয়ামী লীগ কই পান? আওয়ামী লীগ মানেই তো খারাপ। আজকের এই দিনে শেখ হাসিনা 30 জন ছাত্র জনতাকে খুন করছে সারা দেশে। ওই সময়ে বাংলাদেশে যারা অলিগার, যারা বাংলাদেশের ব্যাংক লুট করেছে, শেয়ার মার্কেট ধ্বংস করে দিয়েছে, যারা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি করেছে এবং $234 বিলিয়ন বিদেশে পাচার করেছে, শেয়ার মার্কেট থেকে ডেস্টিনি, হলমার্ক থেকে শুরু করে, এই সমস্ত অলিগাররা শেখ হাসিনাকে বলেছে যে আমরা কবর পর্যন্ত আপনার সাথে আছি, মৃত্যু পর্যন্ত আপনার সাথে আছি। শুরু তো তোমাকে চাই, শেষও তোমাকে চাই, তোমাকে চাই।
এবং বলেছেন আপনি আরো কঠোর হন, মানে আরো লাশ ফালান। এই হচ্ছে মানে অলিগারদের ব্যাপারে মানে তার শেখ হাসিনা অবস্থান ছিল। শেখ হাসিনা ওই জায়গায় একটু মানে ওদের এই করাপ্ট ব্যবসায়ীদের বা ওই সিন্ডিকেটের আশেপাশে সাহস পেয়ে শেখ হাসিনাও বলে উঠছে শেখ হাসিনা পালায় না, হু হা হা বঙ্গবন্ধু, মানে এরকম একটা সে একটা মনে হচ্ছে যাত্রা বলার মতন একটা ডায়লগ দিয়ে দিল, শেখের বেটি পালায় না। তো এই যে বাংলাদেশের মানুষকে তারা মানুষ না মনে করা, দাস মনে করা, এবং যারা অলিগার তারা তো আরো বলছে আরো মানে লাশ পালান। তো সবকিছু মিলে আমরা মানে দেখলাম তখন আসলে বাংলাদেশের মানুষের নাগরিকদের কোনো মর্যাদাই ছিল না, লাশের কোনো দাম ছিল না, বরং পুলিশকে কিছু কিছু জায়গায় তাচ্ছিল্য করা হচ্ছে, তো তোমরা এত কম মারতেছো কেন। তো এই যে তাদের অবস্থা, আমাদের আপনি চিন্তা করেন এখনো পর্যন্ত আমাদের যে মানে জাতীয় কবরস্থান যেটা আছে ওই জায়গায় এখনো 300-400 গণকবর আছে, তাদের কোনো ওয়ারিশ নেই। তাদের পরিবার মানে জানতেও পারলো না যে সে মানে কোথায় আছে, তার কবরটা কোন জায়গায়, ওই জায়গায় একটু মোনাজাত করার সুযোগ নেই। তো ওই পরিবেশের মধ্যে মানে ছিলাম আমরা। এখন যারা আপনার যে অলিগাররা আছে তারা অধিকাংশ এখন হচ্ছে খোলস পরিবর্তন করে রাতারাতি বিএনপি হয়ে গিয়েছে। অনেকে বিএনপি অলরেডি বিএনপির খুব খাস কামরায় ঢুকে গেছে, বিএনপিকে এখন দলীয় ফান্ড দেয়, নির্বাচনী ফান্ড দিচ্ছে। কারণ তারা তো বাংলাদেশে ব্যাংক লুট করা টাকা তার কাছে আছে, বিদ্যুৎ সেক্টর ধ্বংস করা টাকা তার কাছে আছে, এই যে এত টাকা আছে, তো সে তো এখন এই টাকা জায়েজ করতে হলে তো ক্ষমতাসীন দলকে টাকা দিতে হবে, এবং রাষ্ট্রের যে এখানে ফেসিবাদী কাঠামো আছে। এটা কি বর্তমান সরকার বুঝতে পারছে যে তারা খোলস পরিবর্তন করে এসেছে, নাকি ধরতে পারছে না? বর্তমান সরকার ধরার কোনো ইচ্ছে নাই, বরং বর্তমান সরকার চিন্তা করছে তোমরা যে লুট করছো লুটের ভাগ দিলে হবে। এই পাচার করা অর্থ ফেরত আনা এবং এই করাপ্ট ব্যবসায়ীদেরকে আইনের আওতায় নিয়ে আসা, এর যদি বিন্দু মাত্র সম্ভাবনা থাকতো তাহলে একজন ওই মিটিংয়ে ছিল একজন ব্যবসায়ীকে আধা ঘন্টা জেলের ভাত খাওয়াইছে, এরকম কোনো নজির দেখাতে পারবেন? বা জেলে রাখছে দেখান তো একজন ব্যবসায়ী শেখ হাসিনার সাথে ওই মিটিংয়ে ছিল যারা 1 ঘন্টার জন্য জেলে যাইতে হয়েছে, এখনো বহাল তবিয়তে আছে তারা। বরং ওই গোষ্ঠীটা বিএনপিকে দিয়েও পারলে আরেকটা গণহত্যা করাবে। যদি তাদের এই বিএনপিও যদি তাদের কখনো স্বার্থে আঘাত লাগে, তারা বিএনপি বিরুদ্ধে লাগবে। যারা এই একটা দেশের ইকোনমি এভাবে ধ্বংস করে দিতে পারে, ব্যাংক লুট করে ফেলতে পারে, একটা দেশের সম্পদের পরিমাণ এখানে আমাদের জিডিপি সাইজ হচ্ছে 450 মানে বিলিয়ন ডলার মতো, এর মধ্যে যদি 234 বিলিয়ন ডলার পাচার করতে পারে, তাদের কি আপনি মানুষ মনে করেন? এটা তো পশু। এরা তো এই রাষ্ট্র বিশ্বাস করে না, এরা মনে করে এটা হচ্ছে ওদের মানে এখান থেকে তারা লুটপাট করবে। তাদের তো দেশ না, তাদের জন্য তো উন্নত বিশ্ব, তারা ওইখানে বাড়ি করবে, ছেলে সন্তান পড়াবে, আর এখান থেকে শুধু লুট করবে। তারা এই দেশ বিশ্বাসও করে না।